তোমার বাবাও বৃদ্ধ হয়ে যায়, তোমার মাও যদি বৃদ্ধা হয়ে যায়, ও দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা বলছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। দুনিয়ার মানুষ, তোমার বাবা মা একজন অথবা দুজনেই যদি বার্ধক্যে উপনীত হয়, ফালা তাকুল লাহুমা উফ, তাদেরকে তোমরা উফ শব্দটা পর্যন্ত উচ্চারণ করো না। দেখবেন এখানে বার্ধক্যের কথা কেন বললেন? বাবা মা যেমনই হোক, জওয়ান হোক, বৃদ্ধ হোক, বৃদ্ধা হোক, যে অবস্থায় হোক না কেন, সন্তান বাবা মাকে শব্দটা ধমক দিয়া কথা বলার অধিকার সন্তানের নাই। তারপরে ওখানে বার্ধক্যের কথা বিশেষভাবে কেন বললেন? কারণ মানুষ যখন বুড়া হয়ে যায়, মানুষ যখন বুড়ি হয়ে যায়, তখন একটু কথা বেশি বলে, একটু পেঁচাল বেশি বারে কথা বলেন, ঠিক কি না? এটা সাধারণ অবস্থা। মানুষ একটু বুড়া হয়ে গেলে, বেশি বৃদ্ধ হয়ে গেলে, বৃদ্ধা হয়ে গেলে একটু কথাবার্তা বেশি বলার চেষ্টা করে। এই জন্য মুসলমান ইমানদার বান্দারা ভালো করে বোঝার চেষ্টা করেন, যখন আমার আপনার বাবা বা সমাজের কেউ যখন বৃদ্ধ বৃদ্ধা হয়ে যায়, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, এক নম্বর ডিসিশন হলো তোমরা দুনিয়ার জীবনে ইবাদত করবা একমাত্র কার? জোরে কন্যা কার? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, তোমরা ইবাদত করবা একমাত্র আল্লাহর। দেখেন, ইবাদত মানুষ বালেগ হওয়ার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত জীবনের সর্বক্ষেত্রে, জীবনের সর্বসেক্টরে কোরআন এবং সুন্নাহ দিয়ে জীবনকে পরিচালনা করা, নিজের পরিবারকে পরিচালনা করা, নিজের সমাজ রাষ্ট্রকে পরিচালনা করার নামই হলো ইবাদত। এটা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের একাধিক জায়গার মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, হে দুনিয়ার মানুষ, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। কার? জোরে কয় না কার? যে রব, যিনি আমাদের রব, আমাদের রবকে যিনি আল্লাহ তাআলা, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তোমাদের রবকে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। ও মুসলমান, আমাদের রবকে, আমাদের রবের পরিচয়, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আকাশ যিনি সৃষ্টি করেছেন, আসমান যিনি সৃষ্টি করেছেন, জমি যিনি সৃষ্টি করেছেন, চাঁদ সূর্য যিনি সৃষ্টি করেছেন, প্রতিদিন পূর্ব দিগন্তে যিনি সূর্য উদিত করেন, আবার পশ্চিম দিগন্তে সন্ধ্যাবেলা যিনি সূর্যকে অস্তমিত করে চাঁদকে আকাশে উঠায় দেন, যিনি আল্লাহ তাআলা গরমের সময় গরম, শীতের সময় শীত এনে যিনি এই সব কিছুকে নিয়ন্ত্রণ করেন, তিনি আমাদের রব। তিনি আমাদের কি? এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দরভাবে শিখায় দিলেন। আল্লাহ তাআলা বলেন নাই এই আয়াতের মধ্যে উবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, এ কথা বলেন নাই। এখন যদি প্রশ্ন এসে পড়ে যে আল্লাহর ইবাদত কেন করব, এই জন্য প্রশ্ন যেন না আসে, আল্লাহ তাআলা সূরা বাকারার 3 নম্বর পৃষ্ঠার মধ্যে বলে দিলেন, উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম, তোমরা ওই রবের ইবাদত করো যেই রব তোমাদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। শুধু তোমাদেরকে না, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদেরকে না, তোমাদের পূর্ববর্তী যারা তাদেরকেও সৃষ্টি করেছেন। সেই রবের ইবাদত করো যেই রবের স্বীকৃতি আমরা যখন রূহের জগতে ছিলাম তখনও দিয়েছিলাম। কথা ঠিক কি না? আল্লাহ তাআলা কুদরতি ভাবে
সমস্ত রূহগুলোকে একত্রিত করে আল্লাহ তাআলা প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। আল্লাহ তাআলা তখন কোনো মানুষকে সৃষ্টি করেন নাই, শুধু রূহ দুনিয়ার জীবনের যত মানুষ এসেছে আসবে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে পাড়ি দিবে, দুনিয়াতে আগমন করবে, সমস্ত মানুষের রূহগুলো আল্লাহ তাআলা একত্রিত করে আল্লাহ তাআলা কুদরতিভাবে তাদেরকে জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ও রূহ, আমি কি তোমাদেরকে সৃষ্টি করি নাই? আমি কি তোমাদের নিয়ন্ত্রণকারী নয়? তখন সমস্ত রূহগুলো একত্রে এক বাক্যে সুস্পষ্ট ভাষায় জানায় দিয়েছিল, ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। সুবহানাল্লাহ। যে রুবুবিয়তের স্বীকৃতি আমরা রূহের জগতে দিয়েছিলাম, ও মুসলমান, দুনিয়ার জীবনে আমরা আল্লাহকে রুবুবিয়তের স্বীকৃতি প্রদান করি যখন আমরা নামাজ পড়ি, নামাজের দ্বারা সূরা ফাতিহা তেলাওয়াত করি। সূরা ফাতিহার আগে সানা বলি আমরা, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আল্লাহর প্রশংসা জ্ঞাপন করেই এরপর যখন সূরা ফাতিহা তেলাওয়াত শুরু করে দেই, শুরুতেই যে প্রথম নাম্বার আয়াতটা তেলাওয়াত করি সেখানেও কিন্তু আমরা রুবুবিয়তের স্বীকৃতি দেই, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। যে সমস্ত প্রশংসা যিনি জগৎ সমূহের প্রতিপালক সেই আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ রুবুবিয়তের স্বীকৃতি, আল্লাহকে রব বলে স্বীকৃতি আমরা নামাজের প্রত্যেক রাকাতে আমরা সূরা ফাতিহার শুরুতেই প্রদান করে থাকি। আবার যখন আমরা রুকুর মধ্যে যাই তখন আমরা আল্লাহকে রুবুবিয়তের স্বীকৃতি দেই, সুবহানা রব্বিয়াল আযীম। আবার যখন রুকু থেকে আমরা উঠি, মাথাটা উঠাই, তখন আমরা আল্লাহকে রব বলে স্বীকার করি, রব্বানা লাকাল হামদ, হে আমাদের রব, সমস্ত প্রশংসা আপনার জন্যই। সুবহানাল্লাহ। আবার রুকু থেকে উঠে দাঁড়ায়, যখন সিজদার দিকে যাই, সিজদায় গিয়েও কিন্তু আমরা আল্লাহকে রব বলে স্বীকার করি, সুবহানা রব্বিয়াল আ'লা। কথা বলেন ঠিক কিনা? রূহের জগতেও আমরা আল্লাহকে রব বলে স্বীকার করেছি, দুনিয়ার জীবনে আমরা বিভিন্ন স্তরে আল্লাহকে রব বলে স্বীকার করি। আবার যখন আমরা মৃত্যুবরণ করব, যখন আমাদেরকে কবরে নিয়ে যাওয়া হবে, কবরে যখন মুনকার নাকির হিসাব প্রশ্ন করবে, প্রথম নাম্বার প্রশ্ন হবে মার রাব্বুকা, তোমার রবকে। কথা বলেন ঠিক কি না? তোমার রবকে প্রথম নাম্বার প্রশ্ন হবে, তোমার রব কে? তোমার রব কে? তোমাকে বানাইলো কে? তোমাকে হায়াত দিল কে? তোমাকে মৃত্যু দিল কে? তোমাকে রিজিক দিল কে? তোমাকে সুস্থ রাখলো? রব মানে যিনি প্রতিপালন করেন, তিলে তিলে যখন যা প্রয়োজন তখন তাই করেন। যেখানে আমরা মায়ের পেটে ছিলাম, তিন রকম অন্ধকারের মধ্যে আমরা মায়ের পেটে ছিলাম। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলেন, ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকান মিন বাদি খালকিন ফি যুলুমাতিন আল্লাহ তাআলা তোমাদেরকে তোমাদের মায়ের পেটে স্তরের পর স্তর তিনটা অন্ধকারের ভেতরে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। ওই কুদরতওয়ালা জাত আমাকে আপনাকে মায়ের পেটে সংরক্ষণ করলেন। পৃথিবীর কোনো ডাক্তার আমাদের সৃষ্টির পেছনে তার কোনো অবদান নাই। আল্লাহ তাআলা মায়ের পেটে আমাদের ভেতরে অক্সিজেনের ব্যবস্থা করলেন। পৃথিবীর কোনো ডাক্তার আমাদেরকে মায়ের পেটে অক্সিজেন পাঠায় না।
আল্লাহু আকবার। আমাদেরকে দুনিয়ার কোনো গবেষক বিজ্ঞানী মায়ের পেটে খাবার পাঠায় নাই। আল্লাহু আকবার। পৃথিবীর কোনো বিজ্ঞানী কোনো গবেষক মায়ের পেটে রোগ ব্যারাম থেকে ভাইরাস থেকে হেফাজত করে নাই। কে করেছেন? একটু আওয়াজ দিয়ে কন্যা কে করেছেন? আমাদের মায়ের পেটে আমাদের কাছে কে অক্সিজেন বিশুদ্ধ বাতাস কে পাঠাইছেন? আল্লাহর নাম উচ্চারণ করতে কষ্ট হচ্ছে মনে হয়। আল্লাহর নাম এত মধু, এত মজা, পৃথিবীর মধ্যে দ্বিতীয় আর কোনো নাম খুঁজে পাওয়া যাবে না আল্লাহ নামের মতো মধু। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। কথা বলেন ঠিক কি না? আল্লাহ নামের মধ্যে তো মজা, এত মধুর। আল্লাহু আকবার। একজন মুমিন যখন আল্লাহকে ডাক দেয়, আল্লাহকে ডাক দেয়, এত মজা পায়, এত মজা, এত মধু। দ্বিতীয় আর কোনো শব্দ নাই যার মধ্যে এত মধু। আল্লাহু আকবার। মানুষ যখন খুবই পেরেশানির মধ্যে থাকে, বড় কষ্টের মধ্যে থাকে, নির্জনে যাইয়া যখন সে 2 রাকাত নামাজ পড়া চোখটাকে বন্ধ করে আল্লাহকে ডাক দেয়, আল্লাহু আকবার, দিলের মধ্যে যত পেরেশানি, যত কষ্ট, যত দুশ্চিন্তা, আল্লাহ তাআলার নাম উচ্চারণ করার কারণে তার দিল থেকে সমস্ত পেরেশানি, সমস্ত দুশ্চিন্তা বের করে দেন। তিনি কে? আরে জোরে কন্যা, তিনি কে? আমরা অনেক সময় পেরেশানের মধ্যে পড়ে যাই, আমরা অনেক সময় দুশ্চিন্তার মধ্যে পড়ে যাই। 2 রাকাত নামাজ পড়ে নির্জনে তাহাজ্জুদ পড়ে, তাহাজ্জুদ আদায় করে রাতের নির্জনতায় আল্লাহকে আল্লাহ বলে ডাকবো, আল্লাহর কাছে চাইবো। আল্লাহ নামের মধ্যে তো মধু, এত মজা, এত মজা, এত স্বাদ পৃথিবীর কোন নামের মধ্যে আল্লাহ তাআলা দেন নাই। দেখেন একজন মুমূর্ষ রোগী, সে যত বড় রোগী হোক না কেন, দুনিয়ার বিভিন্ন শব্দ উচ্চারণ করা তার জন্য কষ্টকর হতে পারে, কিন্তু একজন মুমূর্ষ রোগীর জন্য আল্লাহর নাম উচ্চারণ করা কষ্ট নয়। কথা ঠিক কি না? এই জন্য আল্লাহর নাম আমরা বেশি বেশি উচ্চারণ করব। যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, রূহের জগতে আমরা আল্লাহকে রব বলে স্বীকার করেছি। আবার যখন দুনিয়া আসছি তখনও আমরা আল্লাহকে রব বলে স্বীকার করি। আবার যখন মা দুনিয়া থেকে বিদায় নিয়ে আমরা খবরে যাব, তখনও কিন্তু আমাদেরকে প্রথম নাম্বার প্রশ্নই করা হবে, মার রাব্বুকা, তোমার রবকে। এই জন্য সে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। তোমার জন্য ফয়সালা করে দিলেন। সুবহানাল্লাহ। তোমার রব তোমার জন্য ফয়সালা, ডিসিশন, একটা ফয়সালা করে দিলেন। 1 নম্বর ফয়সালা, লা তা'বুদু ইল্লা ইয়্যা। ইবাদত করবা একমাত্র কার? ও মুসলমান, ইমানদার, আল্লাহর গোলাম, ও কলিজার টুকরা যুবক, পর্দার আলে মা বোনেরা, ভালো করে বুঝার চেষ্টা করেন যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। সে আল্লাহ আমাদের সফলতার জন্য, দুনিয়ার জীবনে, আখিরাতের জীবনে সফলতার জন্য 1 নম্বর ডিসিশন, 1 নম্বর সিদ্ধান্ত জানালেন যে তোমরা যদি দুনিয়ার জীবনে, আখিরাতের জীবনে সফল কাম হতে চাও, তাহলে তোমার জন্য 1 নম্বর করণীয় হলো লা তা'বুদু ইল্লা ইয়্যা, একমাত্র ইবাদত করবা আল্লাহর। তুমি তোমার ব্যক্তি জীবন কুরআন দিয়া, সুন্নাত দিয়া সাজাও। তুমি তোমার পারিবারিক জীবন কুরআন দিয়ে, সুন্নাত দিয়ে সাজাও। তুমি ব্যক্তি জীবন কুরআন দিয়ে কেমন ভাবে সাজাবা? শুধু নামাজ পড়লাম, রোজা রাখলাম না, তাহলে কিন্তু ফুল কুরআন দিয়ে, সুন্নাত দিয়ে আমাদের জীবন সাজানো হলো না। যেমন নামাজ পড়তে হবে, রোজাও রাখা লাগবে। নামাজও পড়তে হবে, রোজাও রাখলাম, কিন্তু যাকাত দিলাম না, তাহলে কিন্তু ইবাদত পূর্ণাঙ্গ করা হলো না। যাকাত দিলাম
কিন্তু হজ ফরজ হয়েছে, হজ সেই ফরজ হজ আদায় করলাম না, তাহলে কিন্তু ইবাদত পরিপূর্ণরূপে আদায় করা হলো না। নামাজও পড়লাম, রোজাও রাখলাম, যাকাতও দিলাম, হজও করলাম, কিন্তু সুদ খাইলাম, হারাম খাইলাম, হারাম শরীরের মধ্যে হারাম ঢুকাইলাম, হারাম ভাবে টাকা উপার্জন করলাম, তাহলে কিন্তু পরিপূর্ণভাবে ইবাদত করা হলো না। কথা বলেন ঠিক কি না? আজকে মুসলমান নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাতও দেয়, কিন্তু সুদ খায়, হারাম খায়, অন্যের জমি দখল করার চেষ্টা করে, অন্যের জমি দখল করার চেষ্টা করে। আল্লাহু আকবার। হাজী সাহেব সামনের কাতারের মুসল্লি, যখন সে বা খেতে আল মারার জন্য, আল কাটার জন্য যাত, নিজের জমির পরিধি বাদ দিয়ে আরেকজনের জমি দখল করার জন্য আল কাইটা কাইটা নিজের জমির পরিধি বিস্তীর্ণ করার চেষ্টা করে, এটা কি হালাল না হারাম? জোরে কয় না হালাল না হারাম? ও মুসলমান, ভালো করে বোঝার চেষ্টা করেন। যেমনই ভাবে নামাজ পড়া লাগবে, রোজাও রাখতে হবে, যাকাতও দিতে হবে, হজও করতে হবে, হারাম থেকেও বাঁচতে হবে। শুধু তাই নয়, শুধু তাই নয়, এই সবগুলোই করলাম, কিন্তু নিজের স্ত্রীকে বেপরদাই রাখলাম, তাহলে কি পরিপূর্ণ ইবাদত হলো? নিজের স্ত্রীকে বেপরদাই রাখলাম, নিজের কন্যা মেয়েকে বেপরদাই রাখলাম না, না, পরিপূর্ণ ইবাদত হলো না, পরিপূর্ণ ইবাদত হলো না। নিজের স্ত্রীকে খেতে খামারে কাজ করার জন্য বেপরদাই পাঠালে মুসলমান, তুমি সামনের কাতারে মুসল্লি, তুমি যেমন নামাজ পড়বা, রোজা রাখবা, যাকাত দিবা, হজ করবা, হারাম থেকে বাঁচবা, ঠিক তদ্রূপ ভাবে তোমার অধীনস্থ তোমার স্ত্রী, তোমার অধীনস্থ তোমার কন্যা সন্তানকে পর্দায় রাখতে হবে, তাহলে কিন্তু পরিপূর্ণ ইবাদত করা হবে। ঠিক তেমনই ভাবে তুমি যখন সমাজের মেম্বার হবে, তুমি যখন সমাজের চেয়ারম্যান হবে, তুমি যখন রাষ্ট্রনায়ক হবে, তুমি যখন এমপি হবে, তুমি যখন বিচারের আসনে সমাসীন হবে, তখনও কিন্তু তোমার সমাজ, তোমার রাষ্ট্র, তোমার বিচার কুরআন সুন্নাহ দিয়া চালাতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলেই কিন্তু পরিপূর্ণ ইবাদত করা হবে। আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারেরা, তোমরা ইসলামের মধ্যে পূর্ণাঙ্গ রূপে প্রবেশ করো। ও মুসলমান, ও যুবক, আল্লাহর হুকুমগুলো দিল দিয়ে মানার চেষ্টা করো, দিল দিয়ে মানার চেষ্টা করো। আল্লাহ আপনার আমার প্রতি কত ভালোবাসা, কত মায়া, কত মায়া। একজন বাবা মা সন্তানের প্রতি তার কত মহাব্বত, কত মহাব্বত। সন্তানের জন্য বাবা নিজের জীবনটা পর্যন্ত উৎসর্গ করে দিতে প্রস্তুত। আল্লাহু আকবার। ওই সন্তান যদি বাবার বিরুদ্ধে যায়, ওই সন্তান যদি বাবার বিরুদ্ধে চলে যায়, তাহলে বাবা ওই সন্তান বাবার বিরুদ্ধে চলে গেলে একবার, দুইবার, তিনবার পর্যন্ত সে ক্ষমার চোখে দেখে, কিন্তু একটা পর্যায়ে আইসা সন্তানকে অনেক সময় বাবা তাকে ত্যায্য পুত্র করতে বাধ্য হয়। কথা বলেন ঠিক কি না? কিন্তু দেখেন বিপরীতে আমরা আল্লাহর দুনিয়ায় আছি, যে আল্লাহ মাটি বানাইলেন, যে আল্লাহ আসমান বানাইলেন, যে আল্লাহ সূর্য বানাইলেন, যে আল্লাহ তাআলা চাঁদ বানাইলেন, যে আল্লাহ তাআলা আমাদেরকে কত নিয়ামত দিলেন, যে আল্লাহ তাআলা চক্ষু দিলেন, কান দিলেন, হাত দিলেন, পা দিলেন, আমাদেরকে হার্ট দিলেন, হার্ট, আমাদেরকে কিডনি দিলেন, আমাদেরকে লিভার দিলেন, সমস্ত কিছুই যার দেওয়া, সে আল্লাহ তাআলার কত নাফরমানি করতেছি, সে আল্লাহ তাআলার কত নাফরমানি করতেছি। তার বিপরীত, তার হুকুমের বিপরীতে কত কাজ করতেছি। মন চাইলে নামাজ ছেড়ে দিতেছি, মন চাইলে রোজা ছেড়ে দিতেছি, মন চাইলে যাকাত ছেড়ে দিতেছি, মন চাইলে সুদ খাইতেছি, মন চাইলে নিজের স্ত্রীকে বেপরদায় ফালাইতেছি। তারপরে সে আল্লাহ তাআলা আমাদেরকে কিন্তু দুনিয়া থেকে বিদায় দিচ্ছে না। সে আল্লাহ তাআলা আমাদের প্রতি তার কত দয়াশীল। আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা বড় মায়া
মায়ার সুরে আমার বান্দা বান্দি বলে ডাক দিলেন, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, তোমরা যদি নিজের প্রতি জুলুম করে থাকো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। হাদিসের মধ্যে আছে, হাদিসে কুদসির মধ্যে আছে, হে বনি আদম, হে আদম সন্তান, তোমরা যদি পাহাড়ের উচ্চতা সমপরিমাণ গুনাহ করো আর আমার কাছে ক্ষমা চাও, আমি তোমার গুনার পরোয়া না করে আমি তোমাকে একেবারে মাফ করে নিষ্পাপ বানায় দিব। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কত দয়াবান, কত দয়াশীল, কত নাফরমানি করতেছি, কত অন্যায় করতেছি, কত গুনাহ করতেছি, কত অপরাধ করতেছি, তারপর আল্লাহ তাআলা দুনিয়া আমাদের রিজিক বন্ধ করেন নাই, দুনিয়ার আলো বাতাস আমার আপনার জন্য বন্ধ করেন নাই, দুনিয়ার অক্সিজেন আমার আপনার জন্য বন্ধ করেন নাই, দুনিয়া আল্লাহ তাআলা যে নিয়ামত দিলেন, হার্ট 1 মিনিটের জন্য বন্ধ করে দেন নাই, যে কিডনি দিলেন, কিডনি, যে কিডনি আমাদেরকে বিশুদ্ধ রক্ত সাপ্লাই করে, যে কিডনি আমাদের পেশাব বের হওয়ার ব্যবস্থা করে দেয়, সেই কিডনিকেও বন্ধ করে দেন নাই। আমরা যে শ্বাস ছাড়ি, সেই শ্বাসগুলো গাছগুলো টেনে নেয়, গাছ গাছ, এটাও বন্ধ করে দেন নাই। কত দয়াশীল আল্লাহ, সে আল্লাহর ডাকে, আল্লাহর ডাকে একটু সাড়া দাও। এই জন্যই তো বলা হয়, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না। বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি এই নিখিল জাহান, বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি এই নিখিল জাহান, তবু কেন তার প্রেমে সাড়া দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। ও মুসলমান, ও ইমানদার আল্লাহর বান্দা বান্দিরা, দেখেন আল্লাহ তাআলা এত নিয়ামত দিলেন, যে আল্লাহ তাআলা আমার আপনার প্রতি এত অনুগ্রহ করলেন, সে আল্লাহ তাআলার নিয়ামত খাইয়া, সে আল্লাহ তাআলার অক্সিজেন গ্রহণ করে, সে আল্লাহ তাআলার তৈরি সূর্যের আলো বাতাস আমরা গ্রহণ করে, সে আল্লাহ তাআলার রাত দিন আমরা উপভোগ করে, সে আল্লাহ তাআলার বিরুদ্ধে গিয়ে কিভাবে আল্লাহ তাআলার নাফরমানি করে। এই জন্য আল্লাহ তাআলা প্রথম নাম্বার ডিসিশন জানায় দিলেন, আল্লাহ তাবুদু ইল্লা ইয়া, প্রথম নাম্বার ডিসিশন জানায় দিলেন, ও মুসলমান, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মুসলমান, ও দুনিয়ার নারী এবং পুরুষেরা, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো। কার ইবাদত? আরেকটু জোরে কন্যা, কার ইবাদত? আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদত করো। আজকে মানুষ আল্লাহর ইবাদত ছেড়ে দিয়া, আল্লাহর ইবাদত ছেড়ে দিয়া মূর্তির উপাসনা করে। আজকের মানুষের ইমানের হালত কেমন? আল্লাহর ইবাদত বাদ দিয়া সে নিজের নেতা নেত্রীর পূজা করে, আল্লাহর হুকুমকে তোয়াক্কা করে না, আল্লাহর হুকুম কি সেদিকে কোনো ভ্রুক্ষেপ করে না। যদি আল্লাহর হুকুমের বিপরীতে যদি দুনিয়ার কোনো নেতা, দুনিয়ার কোনো নেত্রী যদি কোনো অর্ডার দেয়, আল্লাহর হুকুমের আগে নেতা নেত্রীর হুকুমকেই প্রাধান্য দেয়। কথা বলেন ঠিক কি না?
বাস্তব কিনা? আমার নেতা আমাকে যদি অন্যায় কাজের আদেশ দেয়, আল্লাহ বলছে না না, অন্যায়ভাবে মানুষের সাথে মানুষের টাকা পয়সা জমি আত্মসাৎ করা যাবে না। আমার নেতা যদি কয় যে এই জমি আত্মসাৎ কর, জমি দখল কর, আল্লাহর হুকুমকে বাদ দিয়ে কিন্তু নেতার হুকুমটাই মানার চেষ্টা করি। আল্লাহ বলছে অন্যায়ভাবে মানুষকে হত্যা করা যাবে না। আমার নেতা যদি বলে এই লোকটাকে হত্যা করো, তখন কিন্তু আল্লাহর হুকুমকে তোয়াক্কা না করে নেতা নেত্রীর হুকুমটাকে আমরা মানার চেষ্টা করি। কথা বলেন ঠিক কি না? তাহলে কি ইবাদত আল্লাহর হইল না মানুষের হইল? এই জন্য আল্লাহ বলেন লা তাবুদু ইল্লা ইয়া, একমাত্র ইবাদত করবা কার? একমাত্র ইবাদত করতে হবে আল্লাহর। 2 নম্বর ফাইসালা ডিসিশন জানায় দিলেন, সেটা হলো তোমরা যদি দুনিয়ার জীবনে সফল কাম হতে চাও, তোমরা যদি আখিরাতের জীবনেও সফল কাম হতে চাও, আল্লাহর ইবাদতের পরে তোমার জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা এই আয়াতের মধ্যে। আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাবা আমার সাথে সৎ আচরণ করো। আল্লাহ তাআলা নিজের ইবাদতের অর্ডার দিলেন, একমাত্র ইবাদত করবা আল্লাহর। এর পরে আল্লাহ তাআলা যে বিষয়টার কথা আলোচনা করলেন সেটা হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা বাবা আমার সাথে ভালো আচরণ করো, সৎ আচরণ করো। কারণ আজকের মুসলমান আল্লাহর ইবাদত করতেছে, আজকের মুসলমান নামাজ পড়তেছে, রোজাও রাখতেছে, হজও করতেছে, যাকাতও দিতেছে, কিন্তু অনেক সময় দেখা যায় সে বাবা আমার সাথে খারাপ আচরণ করে। কথা বলেন ঠিক কি না? ও মুসলমান, যতই ইবাদত করো, যতই নামাজ পড়ো, যতই রোজা রাখো, তুমি যদি বাবা মাকে কষ্ট দাও, বাবা মার সাথে যদি সৎ আচরণ না করো, অসৎ আচরণ করো, বাবা মার মনে যদি তুমি কষ্ট দাও, তোমার ইবাদত কিন্তু তোমাকে নাজাত দিতে পারবে না। তুমি যদি আল্লাহকে খুশি বানাতে চাও, ইবাদত যেমন করতে হবে আল্লাহ, ঠিক তেমনই ভাবে বাবা আমার সন্তুষ্টি অর্জন করা লাগবে। আল্লাহ নবী সরকার কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ। আল্লাহ তাআলাকে যদি তুমি খুশি বানাতে চাও, তাহলে তুমি তোমার বাবা মাকে খুশি করো, অটোমেটিক আল্লাহ খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। তুমি যদি আল্লাহকে খুশি বানাতে চাও, বাবা আমার সেবা করো, বাবা আমার মন জয় করো, আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন। তুমি যদি বাবা মাকে কষ্ট দাও, বাবা মাকে যদি অসন্তুষ্ট বানাও, আল্লাহ তাআলার যতই তুমি ইবাদত করো না কেন, বাবা আমার মনে কষ্ট দেওয়ার কারণে আল্লাহ বিরক্ত হয়ে যাবেন। কার কথা? নবীর কথা। কার কথা? এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বাবা আমার মনে কষ্ট দেওয়া যাবে না। ইবাদত যেমন আল্লাহর করব, ঠিক তেমনি ভাবে আল্লাহর ইবাদতের পরে বাবা মার সেবা করতে হবে। আল্লাহ তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাবা আমার সাথে সদাচরণ করো। এখানে ইনসাফের কথা বলেন নাই, ওয়াবিল ওয়ালিদাইনি ইনসাফা আদলা, যে বাবা আমার সাথে ইনসাফপূর্ণ আচরণ করো। ইনসাফের কথা বলেন নাই, ইনসাফের আরো উপরের স্তর যেটা ইহসান, ইনসাফের উপরের স্তর ইহসান। তোমরা ইহসান করো, ইহসান করো। আজকের মুসলমান ইমানদার বান্দাদের মানুষের অবস্থা হলো এই, আমরা বাবা আমার সাথে সৎ আচরণ করবো তো দূরের কথা, ইহসান করবো তো দূরের কথা, আজকে আমরা বাবা আমার সাথে ইনসাফও করি না, বরং জুলুম করি। কি করি? জোরে কর না কেন? জুলুম করি, জুলুম। ও মানুষ, ও দুনিয়ার মুসলমান, ও পর্দার আলে মা বোনেরা, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, ভালো করে বোঝার চেষ্টা করেন। আজকে আমরা কথায় কথায় বাবা মার মনে কষ্ট দেই, আমরা আজকে কথায় কথায় বাবা মার মনে কষ্ট দেই, বাবা মাকে গালি দেই। শুধু আজকে তো অনেক নরপশু নরপিশাচ কিছু যুবক কুলাঙ্গার যুবক কেমন রয়েছে,
তারা শুধু গালি দেয় না, বরং তারা বাবা মার গায়ে হাত পর্যন্ত উত্তোলন করে। কথা বলেন ঠিক কি না? এমন নরপিশাচ কুলাঙ্গার সন্তান সমাজে আছে না নাই? আর জোরে কন্যা আছে না নাই? নিজে তো আরামায়েশ ভোগ বিলাসের মধ্যে থাকে, তার বাবা মাকে বড় কষ্টের মধ্যে ওই কুড়ে ঘরের মধ্যে রাখে। নিজে তো ভালো ভালো খাবার খায়, তার বাবা তার মা বড় কষ্টের মধ্যে দিনাতিপাত করে, বড় কষ্টে তারা দিন কাটায়, তারা কষ্টে বড় কষ্টে তাদের জীবন অতিবাহিত করে। মুসলমান, আমরা যদি দুনিয়ার জীবনেও সফলতা চাই, তাহলে বাবা আমার মনে তুমি শান্তি দাও, বাবা আমার সেবা করে বাবা মাকে খুশি করো, অটোমেটিক আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ার জীবনেও সফল করে দিবেন, আখিরাতের জীবনেও সফল করে দিবেন। বাবা মা যেমনই হোক, তারা যদি অসৎ পথেও চলে যায়, তারা যদি বিধর্মীয় হয়, তারপরেও তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না। আমাদের রাসূলের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বড় বোন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আল্লাহ নবীকে এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা এখনো পর্যন্ত ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, আমি আমার মার সাথে কেমন আচরণ করব? সে তো এখনো বিধর্মী। তখন আল্লাহ নবী বলেন, ছেলে উম্মাক, তুমি তোমার মায়ের সাথে এখনো পর্যন্ত তুমি উত্তম আচরণ করো। তোমার মা বিধর্মী হওয়া সত্ত্বেও তার সাথে খারাপ আচরণ করা যাবে না। তোমার মা যদি অসৎ উপায়ে অসৎ পথেও চলে যায়, তারপরেও খারাপ আচরণ করে বাবা আমার মনে কষ্ট দেওয়া যাবে না। এই জন্য মুসলমান, বাবা আমার মনে কষ্ট দেওয়া যাবে না। আজকের অনেক হাজি গাজীদেরকে দেখা যায়, বাবা আমার মনে কষ্ট দেয়। 5 ওয়াক্ত নামাজি, সামনের কাতারের মুসল্লি, হজ করে আসছে, কিন্তু বাবা মাকে ঠিক মতো খাবার দেয় না, বাবা আমার ঠিক মতো পোশাক পরিধান করায় না, বাবা আমার চিকিৎসার ব্যবস্থা করায় না। ও মুসলমান, না 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 না, এমন হলে চলবে না। এই জন্য আল্লাহ তাআলা নিজের ইবাদতের কথা বলার পর বাবা আমার কথাই এই জন্যই বললেন, বিষয়টা গুরুত্বপূর্ণ, এই জন্যই নিজের ইবাদতের পরে বাবা মার কথা বললেন। আল্লাহ তাআলা বললেন, তাদের সাথে সৎ আচরণ করো, ভালো আচরণ করো, তাদের প্রতি জুলুম করো না, জুলুম করো না, জুলুম করো না। আজকে আমরা মনে করি যে আমি বড় ডাক্তার হয়ে গেলাম, বড় ইঞ্জিনিয়ার হয়ে গেলাম, আমি বড় ব্যবসায়ী হয়ে গেলাম, আমি মেম্বার হয়ে গেলাম, চেয়ারম্যান হয়ে গেলাম, আমি একজন সমাজের একজন অন্যতম নেতা হয়ে গেলাম, এটা আমার ক্রেডিট, এটা আমার যোগ্যতা। না 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 না, এটা শুধু তোমার যোগ্যতাই নয়। তুমি যখন ব্যবসার জন্য মাঠে নেমেছিলা, তুমি যখন চাকরির জন্য লেখাপড়া করার জন্য স্কুল কলেজে যাইতা, যখন তুমি চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য তুমি অফিসে যাইতা, তখন তুমি তোমার মার কাছে দোয়া না চেয়ে চলে যাইতা। তোমার মা যখন শুনতে পাইতো যে সন্তান চাকরির জন্য যাচ্ছে, সন্তান লেখাপড়া করার জন্য যাচ্ছে, সন্তান ব্যবসা বাণিজ্য করার জন্য যাচ্ছে, মা 2 রাকাত নামাজ পড়ে সন্তানের জন্য চোখের পানি ফেলে 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 মা বাবা সন্তানের জন্য দোয়া করত, আল্লাহ আমার সন্তানকে তুমি সফল করো। আজকে তুমি সফল হয়েছ, আজকে তুমি ব্যারিস্টার হয়েছ, আজকে তুমি ডাক্তার হয়েছ, আজকে তুমি ইঞ্জিনিয়ার হয়েছ, আজকে তুমি বিভিন্ন প্রতিষ্ঠানের সভাপতি হয়েছ, আজকে তুমি লক্ষ লক্ষ টাকার মালিক হয়েছ, তুমি কুড়ে কুড়ে জমির মালিক হয়েছ, তুমি শত শত একরের জমির মালিক হয়েছ, তুমি একটা বড় অট্টালিকার মালিক হয়েছ, তুমি প্রাসাদের মালিক হয়েছ, তুমি বড় শিক্ষিত একজন জওয়ান হয়ে গিয়েছ। তুমি মনে করো যে এটা তোমার ক্রেডিট, তোমার যোগ্যতা না। এই যে তুমি সফলতার পিছনে তোমার মায়ের চোখের পানি ছিল, কথা বলেন ঠিক কিনা?
এই জন্য প্রিয় ভাইরা, মুসলমান বন্ধুরা আমার ও আমার ভাইরা, ভালো করে বুঝতে হবে, আমি আর আপনি যতই প্রতিষ্ঠিত হই, যত বড় আলেম হই, আমি আর আপনি যাই কিছু হই না কেন, এটা আমার আপনার ক্রেডিট নয়, এখানে আল্লাহর রহমত এবং বাবা আমার দোয়া ছিল। কথা বলেন ঠিক কি না? আমি আর আপনি যতই শিক্ষিত হই, যত বড় আলেম হয়, যত বড় হাজি হই না কেন, বাবা মা যদি অশিক্ষিত হয়, বাবা মা যদি মূর্খ হয়, বাবা মা যদি সাধারণ কৃষক হয়, বাবা মা যদি সাধারণ রাখালো হয়, তারপরেও বাবা মার উপর দিয়ে কোনো কথা বলার অধিকার ইসলাম দেয় না। কথা বলেন ঠিক কি না? এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ তাআলা এই আয়াতের এই অংশের মধ্যে বলছেন যে আল্লাহ তাআলা তোমাদেরকে বাবা আমার সাথে সৎ আচরণ করার কথা বলেছেন। সৎ আচরণের সিস্টেমটা কি হবে, তরিকাটা কি হবে, আল্লাহ তাআলা একটু ব্যাখ্যা দিয়ে বলছেন, একটু ব্যাখ্যা দিয়ে বলতেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, ও দুনিয়ার মানুষ, তোমার বাবা মা কেউ যদি বার্ধক্যে উপনীত হয়, বুড়া হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধ অথবা দুজনেই যদি বৃদ্ধা হয়ে যায়, তোমার বাবাও বৃদ্ধ হয়ে যায়, তোমার মাও যদি বৃদ্ধা হয়ে যায়, ও দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। দুনিয়ার মানুষ, তোমার বাবা মা একজন অথবা দুজনেই যদি বার্ধক্যে উপনীত হয়, ফালা তাকুল লাহুমা উফ, তাদেরকে তোমরা উফ শব্দটা পর্যন্ত উচ্চারণ করো না। দেখবেন এখানে বার্ধক্যের কথা কেন বললেন? বাবা মা যেমনই হোক, জওয়ান হোক, বৃদ্ধ হোক, বৃদ্ধা হোক, যে অবস্থায় হোক না কেন, সন্তান বাবা মাকে শব্দটা ধমক দিয়া কথা বলার অধিকার সন্তানের নাই। তারপরে ওখানে বার্ধক্যের কথা বিশেষভাবে কেন বললেন? কারণ মানুষ যখন বুড়া হয়ে যায়, মানুষ যখন বুড়ি হয়ে যায়, তখন একটু কথা বেশি বলে, একটু পেঁচাল বেশি বারে। কথা বলেন ঠিক কি না? এটা সাধারণ অবস্থা। মানুষ একটু বুড়া হয়ে গেলে, বেশি বৃদ্ধ হয়ে গেলে, বৃদ্ধা হয়ে গেলে একটু কথাবার্তা বেশি বলার চেষ্টা করে। এই জন্য মুসলমান ইমানদার বান্দারা ভালো করে বোঝার চেষ্টা করেন, যখন আমার আপনার বাবা বা সমাজের কেউ যখন বৃদ্ধা হয়ে যায়, আমার আপনার বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে, বেশি বেশি আপনার সামনে কথা বলবে, এই কথা বলবে, সেই কথা বলবে, বিভিন্ন পরামর্শ দেওয়ার চেষ্টা করবে, তখন কিন্তু সন্তানের মেজাজ হারায় যাইতে পারে, সন্তানের মেজাজ গরম হয়ে যাইতে পারে। এই জন্য আল্লাহ তাআলা বিশেষভাবে বার্ধক্যের কথা বললেন। তোমার বাবা, তোমার মা যখন বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধা হয়ে যায়, তাদেরকে উপ শব্দটা বলবা না। যখন কেন কেন কেন? কারণ তুমি যখন ছোট ছিলা, তোমার মা তোমার বাবাকে তুমি কত প্রশ্ন করেছ, কত কিছু জিজ্ঞাসা করেছ। তোমার মা তোমার বাবা কিন্তু বিরক্ত হয়ে তোমাকে ফেলে দেয় নাই, তোমার প্রতি কিন্তু খারাপ আচরণ করো নাই। তুমি প্রশ্ন করেছ, মা এটা কি, বাবা এটা কি, এটা দিয়ে কি করে, একের পর এক প্রশ্ন করতেছিলা। তোমার বাবা তোমার মা তোমার প্রতি বেজার হয় না, তোমার প্রতি অসন্তুষ্ট হয় নাই, তোমার প্রত্যেকটা কথার জবাব সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করেছে। ও দুনিয়ার মুসলমান, আজকে তুমি প্রতিষ্ঠিত হয়ে গিয়েছ, লাখ কোটি টাকার মালিক হয়েছ, তুমি বড় শিক্ষিত একজন যুবক হয়ে গিয়েছ, তুমি ব্যারিস্টার হয়েছ, তুমি আইনজীবী হয়েছ, উকিল হয়েছ, তুমি ডাক্তার হয়েছ, তুমি কত কিছু হয়েছ, সমাজের নেতা হয়ে গিয়েছ, সমাজের নেত্রী হয়ে গিয়েছ। তোমার বৃদ্ধ বাবা, ওই কৃষক, ওই রাখাল, খেটে খাওয়া মানুষ তোমার সামনে কথা বললে তুমি তার সাথে খারাপ আচরণ করো, তুমি তাকে কষ্ট দিয়া কথা বলো, তাকে ধমক দিয়া কথা বলো। না না, এটা কোনো পরিচয় হতে পারে না, এমন আচরণ হতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ফালা তাকুল লাহুমা উফ, তাদেরকে উফ শব্দটা পর্যন্ত বলবা না। শুধু তাই নয়, ওয়ালা তানহারহুমা,
তাদেরকে ধমকও দিও না, ধমক, তাদেরকে ধমক দিও না। তারা হয়তো বার্ধক্যে উপনীত হয়ে বিভিন্ন কথা বলার চেষ্টা করবে, হয়তো পারে তোমার মন মতো হবে না, এই জন্য তুমি ধমক দেওয়া বসবা না। না, ধমক দেওয়া যাবে না, ধমক দেওয়া যাবে না, তুমি ধমক দিবা না। কি করবা? ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহু আকবার। আল্লাহু আকবার আওয়াজ নাই দেখি। এই যুবকগুলো আওয়াজ দিলে মাটি থর থর করে কাঁপবে। কথা বলেন ঠিক কি না? ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহ তাআলা বলেন তাদের সাথে কোমল কথা বলো, নরম কথা বলো, নরম। তাদেরকে ধমক দিবা না, তাদের সামনে শব্দটুকু বিরক্ত হয়ে উচ্চারণ করবা না। তাদেরকে তুমি নরম ভাষায় কথা বলো। তার কথা তোমার কাছে খারাপ লাগতে পারে, তার আচরণ তোমার কাছে খারাপ লাগতে পারে, কিন্তু মুসলমান, তুমি তোমার বাবাকে কষ্ট দিয়ে কথা বলবা না, তুমি তোমার মাকে কষ্ট দিয়ে কথা বলবা না। আজকের সমাজ আমরা কি দেখতে চাই, কি দেখতে পাই? আজকে অনেক সন্তান গরিব মানুষের সন্তান, সে প্রতিষ্ঠিত হয়ে অনেক সময় বাবা মার পরিচয়টা পর্যন্ত অনেক ক্ষেত্রে গোপন করে। কথা ঠিক কি না? অনেক সময় গোপন করার চেষ্টা করে, যেটা আমার বাবা, এরকম গোপন করার চেষ্টা করে। এ হলো সমাজ। তুমি প্রতিষ্ঠিত হয়েছ, তুমি ডাক্তার হয়েছ, তুমি সমাজের উচ্চ লেভেলে একজন নেতা হয়েছ, তোমার বাবা একজন কৃষক দিনমজুর, এই জন্য তুমি তোমার বাবা মার পরিচয়টা পর্যন্ত গোপন করলা। এটা তো তুমি বাবা মার সাথে নেমো খারামি ছাড়া আর কিছুই করলা না। কথা বলেন ঠিক কি না? যেখানে একটা ছোট্ট বাস্তব সমাজের একটা ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করি। এক সন্তান বড় অফিসার হয়ে লেখাপড়া করে ভালো ভালো শিক্ষিত হয়ে গ্রাম থেকে সে শহরে গিয়া চাকরি বাকরি করে, ওখানে জায়গা জমি কিনে সেখানে সেটেল হয়ে যায়। তো বাবা মা বাড়িতে একাই, তারা দুজনেই বসবাস করে। একদিন মা ভীষণ অসুস্থ হয়ে যায়। বাবা গরিব মানুষ, কোনো রকম দিন এনে দিন খায়, এরকম পরিস্থিতির মধ্যে তাদের দিন যাচ্ছিল। মা এতটাই অসুস্থ, সে তার চিকিৎসা করাতে পারতেছিল না। বাবা সন্তানের কাছে খবর পাঠায় যে বাবা তোমার মা অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে, তুমি চাইলে তুমি তার চিকিৎসা করতে পারো। কিন্তু সন্তান সে তার কোনো কথার ভ্রুক্ষেপ না করে ঢাকাতেই থেকে যায়। অবশেষে মা একেবারে মুমূর্ষ অবস্থায় মৃত্যুর দ্বার প্রান্তে চলে আসে। বাবা সন্তানের কাছে আবারও খবর পাঠায়, ও আমার প্রিয় সন্তান, তোমার মা মুমূর্ষ অবস্থায় বিছানায় পড়ে আছে, যে কোনো মুহূর্তে তার কাছে মালাকুল মাউত চলে আসতে পারে। আমার বাবা কলিজার টুকরা সন্তান, তুমি চাইলে তুমি তোমার মাকে এক নজর দেখে যাইতে পারো। সন্তান এবার অস্থির হয়ে গিয়েছে, অফিসে যায়, ছুটি চায়, কিন্তু অফিস থেকে ছুটি দেওয়া হয় না। স্ত্রীর কাছে গেছে, স্ত্রী কি গিয়া বলছে আমি গ্রামে যাব মাকে দেখতে, মা অসুস্থ অবস্থায় আছে। স্ত্রীও অনুমতি দেয় না, না তুমি এলাকায় যাইতে পারবা না, তুমি তোমার মা বাবার কাছে যাইতে পারবা না। এমন স্ত্রী আছে না নাই? কিছু বেশি না থাকলেও কিছু হলেও আস, বাবা আমার কাছে যাইতে পারবা না, অফিস থেকেও ছুটি দেয় না। ওই তারপরে নিজের বাসায় স্ত্রীর কাছেও ছুটি পায় না। এবার কি করবে? সন্তানের ভিতরে যন্ত্রণা তৈরি হয়ে গিয়েছে, মাকে তার দেখতেই হবে। মার চেহারা না দেখে তার ভিতরে ছটফট শুরু হয়ে গিয়েছে। অফিস থেকে ছুটি না নিয়ে, স্ত্রীর অনুমতি না নিয়ে সে মাকে দেখার জন্য গ্রামের বাড়ির দিকে রওনা হয়। তো বাড়িতে এসে পড়ছে শেষ রাত্রে, গ্রামের বাজারে আসছে, বাস থেকে নেমে এখন বাড়িতে যাবে, যাওয়ার মতো কোনো যানবাহন নাই, রিক্সা নাই, কি দিয়ে যাবে? এরকম পুষ মাসের রজনী, শীতের রাত, কিভাবে বাড়িতে যাবে? দেখে দূর একজন বৃদ্ধ রিক্সা চালক রিক্সা নিয়ে দাঁড়ায় আছে। ওই যে অফিসার যুবক,
ওই বৃদ্ধ রিক্সাওয়ালাকে ডাক দিয়া কয়, ও রিক্সাওয়ালা, আমাকে নিয়ে অমুক এলাকায় যাও। রিক্সাওয়ালা ওই অফিসারের দিকে যখন তাকায়, রিক্সাওয়ালা বুঝতে পারে এ তো আর কেউ নয়, এ তো আমার সন্তান। রিক্সাওয়ালা বুঝতে পারে এটা তো আর কেউ নয়, এটা তো আমার সন্তান। রিক্সাওয়ালা সন্তানের সামনে নিজের পরিচয়টাকে গোপন করার জন্য মাফলার দিয়ে চেহারাটাকে মুখ ঢেকে ফেলে। এরপর ওই বৃদ্ধ বাবা সন্তানকে সন্তানকে রিক্সা দিয়ে নিয়ে গ্রামের বাড়ির দিকে রওনা হয়। কিন্তু রিক্সা চালক কনকনে শীত, রিক্সা চালক বৃদ্ধ মানুষ, ঠিক মতো রিক্সাও চালাতে পারতেছে না। পিছন থেকে অফিসার বৃদ্ধ রিক্সা চালককে ধমক দিয়া কথা বলে, ও বৃদ্ধ, তুমি ঠিক মতো রিক্সা চালাতে পারো না, তুমি রিক্সা নিয়ে কেন রাস্তায় এসেছো? এক পর্যায়ে এমন ভাবে বারবার ধমক দিতেই থাকে। এক পর্যায়ে রিক্সা চালক সে আর সহ্য করতে না পারে রিক্সা থেকে নেমে নিজের চেহারা থেকে মাফলার রুমাল সরাব নিজের চেহারাটা ওই অফিসারের সামনে পেশ করে দিয়ে এই যে অফিসার, আমাকে দেখেন। রিক্সা চালকের পিছনে থাকা ওই অফিসার যখন ওই বৃদ্ধ রিক্সাওয়ালার দিকে তাকাইতে দেরি হয়, চিনতে দেরি হয় না, এ তো আর কেউ নয়, এটা দেখি আমার বাবা। তখন রিক্সাওয়ালা ওই বৃদ্ধ লোক সন্তানকে ডাক দিয়া কয়, বাবা, তোমার কাছে বারবার সংবাদ পেয়েছি, মার অসুস্থতার জন্য, চিকিৎসার টাকার অভাবের জন্য তোমার কাছে সংবাদ পাঠিয়েছিলাম, কিন্তু তুমি আমার ডাকে সাড়া দাও না। ও বাবা, আমি তোমার সম্মান যেন নষ্ট না হয়, দিনের বেলা আমি রিক্সা চালাই না, রাতের বেলা রিক্সা চালাই। মানুষ যেন তোমাকে খাটো চোখে না দেখে যে অফিসারের বাবা হয়েও সে রিক্সা চালা, এই জন্য আমি দিনের বেলা রিক্সা চালাই না, রাতের বেলা রিক্সা চালাই। ওই অফিসার বাবার এই করুণ দৃশ্য দেখে চোখ দিয়ে অঝরে কান্না শুরু করে দেয়। এরপরে ওই রিক্সা চালক বৃদ্ধ বাবা সন্তানকে বলে, বাবা, তুমি তাড়াতাড়ি বাড়ির দেশে রওনা হও, তোমার মার অবস্থা খুবই খারাপ। এরপর রিক্সা চালক আর ওই অফিসার দৌড়ায় বাড়িতে যায়। রিক্সা চালক মাকে মা বলে ডাক দেয়, কিন্তু ভিতর থেকে কোনো আওয়াজ নাই। দরজাটা খুলে যখন ভিতরে যায় তখন দেখে মা আর দুনিয়ায় নাই, সে তো মৃত্যু বরণ করেছে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সমাজের বাস্তব চিত্র এমন, আজকে আমরা বাবা মা কুড়ে ঘরের মধ্যে জীবন যাপন করে সন্তান শহর লেভেলে গিয়া সুন্দরভাবে নিজের স্ত্রী সন্তানদেরকে নিয়ে জীবন যাপন করে বাবা আমার খোঁজখবর নেয় না। মুসলমান, বাবা আমার মনে কষ্ট দিয়া তুমি যতই নামাজ পড়ো, যতই ইবাদত করো আল্লাহর দরবারে, সেটা কিন্তু তোমাকে জবাব দিতেই হবে। তোমার ইবাদত তোমাকে জান্নাতে নিতে পারবে না। এই জন্য মুসলমান, বাবা আমার মনে যদি কষ্ট দেওয়া হয় তাহলে কিন্তু ওই সন্তানের কালিমাও কিন্তু নসিব হয় না। আল্লাহ নবীর একজন সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যায় শুয়ে আছেন, মৃত্যুর যন্ত্রণায় ছটফট করতেছেন, কিন্তু জবান দিয়ে কালিমা বের হয় না। আল্লাহ রাসূলের কাছে সংবাদ পাঠানো হয়। আল্লাহ রাসূলের কাছে সংবাদ পাঠানো হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকে ডেকে পাঠালেন। মাকে জিজ্ঞাসা করলেন, তুমি একটি সাক্ষী দাও, তুমি মা হিসাবে সন্তানের ব্যাপারে সাক্ষী দাও, তোমার সন্তান কেমন? মা আলকামার মা সন্তানের ব্যাপারে সাক্ষী দেয় যে আমার সন্তান বড় ইবাদত গুজার, বড় তাহাজ্জুদ গুজার, আমার সন্তান একজন জিহাদকারী, সব ইসলামের বিধিবিধানগুলো ঠিক মতোই
পালন করত। এরপর আল্লাহ রাসূল আবার জিজ্ঞাসা করলেন, তোমার মনে কি সন্তানের ব্যাপারে কোনো কষ্ট আছে কিনা? তখন মা তার অন্তরের দুঃখের কথা সে তার সামনে উপস্থাপন করে, হে আল্লাহ রাসূল, আমার সন্তানের ব্যাপারে আমার অন্তরের মধ্যে কষ্ট আছে, কারণ সে আমার কথা তোয়াক্কা করতো না, আমার কথা শুনতো না, আমার কথা মতো সে চলতো না, নিজের স্ত্রীর কথা মতোই চলতো। আমি মা হিসাবে আমাকে যতটুকু সম্মান দেওয়ার দরকার দিত না। আল্লাহু আকবার। আল্লাহর নবী রাহমাতুল আলামিন আলকামার মাকে বললেন, তুমি তোমার সন্তানকে মাফ করে দাও। তুমি যতক্ষণ মাফ না করবা, তোমার সন্তানের মুখ দিয়ে কিন্তু কালিমা বের হবে না। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাকে বললেন, আলকামার মা বলে, না, আমি আমার সন্তানকে ক্ষমা করব না। আল্লাহর নবী রাহমাতুল আলামিন সাহাবীদেরকে পরীক্ষামূলক কথা বললেন, হে সাহাবীরা, তুমি লাকড়ি জমা করো, আলকামার মায়ের সামনে আলকামাকে আমি জ্বালায়া দিব। এ কথা শোনার সাথে সাথে আলকামার মা যখন শুনল সন্তানকে জ্বালায়া দেওয়া হবে, আল্লাহ নবীর কথা শোনার পর আলকামার মা সাথে সাথেই বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান আমাকে যতই কষ্ট দেখ, আমি জীবিত থাকা অবস্থায় আমার সন্তানকে আগুনে পোড়া হবে, আমি সহ্য করব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে সাক্ষী রেখে বলতেছি আমি আমার সন্তানকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সামনে আলকামার মা ক্ষমা শব্দটা উচ্চারণ করতে দেরি হয়, আলকামার জবান দিয়ে কালিমা বের হইতে দেরি হয় না। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ও কলিজার টুকরা যুবক, বাবা আমার মনে কষ্ট দেওয়া যাবে না। নামাজ যেমন পড়তে হবে, রোজা যেমন রাখতে হবে, যাকাত যেমন দিতে হবে, হজ যেমন করতে হবে, ঠিক তদ্রূপভাবে বাবা আমার খেদমত করে, বাবা আমার সেবা করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? বাবা আমার দোয়া সন্তানের জন্য কবুল হয় যেমন, ঠিক তেমনি বাবা আমার বদদোয়াও কিন্তু আল্লাহ কবুল করতে বিন্দু মাত্র দেরি করেন না। এই জন্য যদি আমরা দুনিয়ার জীবনে সফল হতে চাই, আমরা যদি আখিরাতের জীবনে সফল হতে চাই, এক নম্বর করণীয় হলো আল্লাহর ইবাদত করতে হবে, একমাত্র উপাসনা আল্লাহ করতে হবে। আল্লাহর ইবাদত করতে গিয়ে যদি ফাঁসির কাষ্ঠেও ঝুলতে হয়, আল্লাহর পরত্তর আলোচনা করতে গিয়া, আল্লাহর সামনে নিজের মাথা নোয়াতে গিয়া যদি ফাঁসির কাষ্ঠেও ঝুলতে হয়, তারপরে আমরা সাদরে ফাঁসির রশিকে গ্রহণ করব, কিন্তু আল্লাহর বিরুদ্ধে গিয়া একটা কথা এবং একটা কাজও করব না। নিয়ত করা যাবে তো ইনশাআল্লাহ। 2 নম্বর যেটা করণীয়, বাবা আমার সাথে সদ আচরণ করা, বাবা আমার মনে কষ্ট দেওয়া যাবে না। যেমন বুখারীর মধ্যে হাদিস আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি ওয়া রাসূলি, কোন আমল আল্লাহ এবং তার রাসূলের কাছে সবচেয়ে প্রিয়, সবচেয়ে শ্রেষ্ঠ? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বর উত্তর দিয়েছিলেন, আসসালাতু ফি ওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা। 2 নম্বর উত্তর দিয়েছিলেন বিররুল ওয়ালিদাইন, বাবা মার সাথে ভালো আচরণ করা। এই জন্য ভালো আচরণ যদি করতে হয়, কার সাথে করব? আর কয় না কার? আজকে আমরা বাবা মার সাথে ভালো আচরণ করি না, নেতার সাথে ভালো আচরণ করি, নেতার পা টিপি মাথা টিপি, কিন্তু বাবার পা মা মাথা কোশ্চিন কালেও আমরা টিপে দেইনি। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার জীবনে যদি আমরা সফল কাম হতে চাই, বাবা মায়ের পা টিপেন, বাবা আমার মাথা হাতায় দেন, সফল হয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? করবেন না ইনশাল্লাহ? যে আলোচনাগুলো করা হলো, আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার মানার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।